এবং চাচাকে বলেছেন যে আপনি একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য ময়দানে মাহশারে শাফাআত করব। আশফাউ, অন্য বর্ণনায় আছে উহাজ্জু, আল্লাহর সাথে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য। এ কারণেই তাওহীদের কালিমা যারা একবার পড়েছে তারা যদি জিন্দেগিতে এক আল্লাহর গোলামি এক জাররাও না করে, যদি কোন রকমের তাওহীদটাও কেউ কবরে নিয়ে যায়, আল্লাহ তাআলা তাকেও এই পৃথিবীর 10 পৃথিবীর রাজত্বের সমান জান্নাতের রাজত্ব দান করবেন, শুধুই মাত্র তাওহীদের বদলায়। আর তাওহীদবাদী একজন মুমিন যে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই তাওহীদের এই ইলানের উপরে সে অটল অনড় ছিল, বিশ্বাস নষ্ট করে নাই, তাওহীদ আর একাত্মবাদকে সে নষ্ট করে নাই। যদি নষ্ট না করে, তার কোন আমল যদি নাও থাকে, আল্লাহ তাআলা তাকে দোজকে দিলেও তার দোজকের বিভিন্ন হালাত আছে। 1 নম্বর হালত তো দোজকের 7 স্তরের একেবারে উপরি ভাগের কম আযাব যেখানে, সেখানে তাকে দেয়া হবে তাজকিয়াতান, পুত পবিত্র করার জন্য। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন যে আগুনের প্রথম স্তর যেটা জাহান্নামের, সেখানে তাকে রাখা হবে। আর অন্যদেরকে, যারা মুশরিক, যারা আল্লাহ পাকের সিফাতে আক্রমণকারী, আল্লাহ পাকের একাত্মবাদে আক্রমণ করে যারা বহুত্ববাদের পূজারী, তাদেরকে দোজকের নিম্ন স্তরে রাখা হবে। কারণ তাওহীদবাদীদেরকে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তার বদআমলির সাজা শেষ হইলে বের করে জান্নাতে আবার প্রবেশ করাবেন, আশা করা যায়। একবারও যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কারণে মুমিন যারা তাওহীদবাদী তারা থাকবে জাহান্নামের প্রথম স্তরে, 7টা স্তরের পয়লা স্তরে। ইহুদ ও নাসারারা যারা আল্লাহর সিফাতে আক্রমণকারী, তারা থাকবে জাহান্নামের 2য়, 3য় স্তরে। ইহুদ নাসারারা থাকবে জাহান্নামের 3 নম্বর স্তরে। সাবিঈ তারা থাকবে 4র্থ স্তরে। মাজুস যারা, মাজুসি অগ্নি পূজক যারা, তারা থাকবে 5ম স্তরে। কারণ মাজুসিরা সাবিঈর চাইতে নিকৃষ্ট আকিদাতান ওয়া আমালান, আকিদার দিক দিয়েও তারা নিকৃষ্ট, আমলি ভাবেও তারা নিকৃষ্ট, আমালান তারা এতই নিকৃষ্ট। ইহুদ নাসারাও সাবিঈর চাইতে বেশি নিকৃষ্ট তারা, যে তারা মা আর সন্তানের বিবাহকে সাবেক করে। তাদের একটা বিশ্বাস হইল, তাদের একটা আমল হইল, স্বামী স্ত্রী বিয়ে করছে, বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয়, তাহলে এই জামাইয়ের বউ হারায়া যায়। তার মানে তাদের আকীদা হলো এই বিবির জন্য আল্লাহ নতুন স্বামী পাঠাইছে, যার সাথে তার বিয়ে হবে। তো পুরুষটা বেচারা কান্দে বউ হারায়া, আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসাবে না, ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে, এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়ন করে। যেহেতু আকীদাতান ওয়া আমালান তারা ইহুদ নাসারা ও সাবিঈর চাইতেও নিকৃষ্ট, এ কারণে তাদেরকে দোজখের 5ম স্তরে রাখা হবে। 6ষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো
মুশরিকিন, যারা বহুত্ববাদের পূজারী, এক আল্লাহ না ৩৩ কোটি দেবতার পূজা করছে, বহুত্ববাদের পূজা করেছে। আল্লাহ একজন না, বহু পূজা, বহু বহু রব বানায় বহুত্ববাদকে যারা লালন করেছে, তারা মুশরিকিনদের ভেতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তাদেরকে জাহান্নামের ৬ষ্ঠ স্তরে রাখা হবে। আর ৭ম স্তর যেটা, সেখানে থাকবে হলো যারা মুখে একাত্মবাদের এলান করেছে, একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ইহুদ নাসারা সাবেঈ মাজুসি মুশরিকিনদের সাথে তারা সম্পর্ক রেখেছে। মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক। তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ্জে বাইতুল্লাহ করে, কিন্তু এই মুনাফিকের সম্পর্ক হলো মুশরিকিনদের সাথে, মুনাফিকের সম্পর্ক মাজুসিদের সাথে। এমন মুনাফিকের সম্পর্ক ইহুদ নাসারা সাবিঈর সাথে। এ কারণে এরা আকীদাতান, তারা এই ৬ গ্রুপের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। তাদের ভেতর একরকম, বাহির আর এক রকম। এ কারণে এদের প্রতি আল্লাহর গুসা সবচেয়ে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এ কারণে মুনাফিক যারা, এরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। মুনাফিক মুনাফিক হলো মুখে বলে এক আল্লাহর কথা, ভাবে দেখায় এক আল্লাহর গোলামীর চিত্র, কিন্তু হৃদয়ের সম্পর্ক ইহুদের সাথে, নাসারার সাথে, সাবিঈর সাথে, মাজুসির সাথে, মুশরিকের সাথে সম্পর্ক। বিগত 16 বছর ওয়াজ মাহফিলে এলান শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি 70 রাকাত নফল নামাজ পড়েন, তিনি ইশরাকের নামাজ না পড়ে জয় নামাজ থেকে উঠেন না, তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাতা, আল্লাহ প্রেমিক এক আল্লাহর খাস দাসী। এগুলো হলো ওয়াজ। কিন্তু 5ই আগস্টে আমরা দেখলাম মক্কা মদিনার মুনাফিকদের সম্পর্ক যেমন মসজিদে নববীতে বসে মুশরিকিনে মক্কা ও ইহুদ নাসারাদের সাথে, ঠিক আমরা লক্ষ্য করলাম এই রাবেয়া বসরি তার কর্মীরা যতই এলান করেছে সব মিথ্যা, সম্পর্ক আল্লাহর লগে না, মুশরিক দিল্লির লগে। এ কারণে দুনিয়ার কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে, কোথাও জায়গা পায় নাই। মুশরিকের আঁচলের নিচে জায়গা পেয়েছে, মোদির ঘরে জায়গা পেয়েছে।